হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা, সেটা স্ট্যাটাস কোথায় আমরা চেক করতে পারি এবং ডকুমেন্ট আপডেটের সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। বাড়িতে বসে আপনারা অনলাইনে এই কাজটি করতে পারবেন। আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা আপনাদের স্মার্টফোন বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার খুলে সার্চ করুন মাই আধার। ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এরপর আপনারা মাই আধারের অফিসিয়াল পেজে চলে আসবেন। প্রথমে আপনারা চেক করে নিন আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করতে হবে কিনা। সেটা চেক করার জন্য আপনারা নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিন। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিন। এরপর প্রসিডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। যদি এই মেসেজটা দেখায় তাহলে আপনাদের ডকুমেন্ট আপলোড করার দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি কি ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনারা আবার চেক আধার ভ্যালিডিটি এখানে চলে আসুন। এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিন। এরপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিন। এরপর প্রসিডে ক্লিক করুন। আপনারা নিচের দিকে দেখতে পারবেন আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট আপডেট। তো এই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করার পর যদি দেখতে পারেন আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। এখানে লগ ইনে ক্লিক করুন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিন। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপি করুন। এরপর আপনার রেজিস্টার ফোনে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইল পেজে চলে আসবেন। আপনারা উপরেই দেখতে পারবেন ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট। তো আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো আপনারা নিচের দিকে চলে আসুন। এই যে ডকুমেন্ট আপডেট, এখানে আপনারা ক্লিক করুন। এই ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাদেরকে কত টাকা প্রসেসিং ফিস দিতে হবে। এখন এখানে কোনো টাকা দিতে হচ্ছে না। 14/6/2026 পর্যন্ত কোনো টাকা দিতে হবে না। প্রসেসিং টাইম হচ্ছে 30 দিনের মধ্যে হয়ে যাবে। প্রথমে আপনাকে ডেমোগ্রাফিক ডিটেলস ভেরিফাই করতে হবে। তারপর আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্টস দিতে হবে। তারপরে ভেরিফাই করতে হবে। তারপরে আপনার রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করুন। এরপর এখানে আপনার ডেমোগ্রাফিক ডিটেলসগুলো দেখাবে, সেটা আপনারা চেক করে নিন ঠিক আছে কিনা। এরপর আপনি নিচের দিকে চলে আসুন। আসার পর এখানে আপনি ভেরিফাই করুন। এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপনি দেখে নিন এর গাইডলাইনগুলো কি কি আছে। প্রথমে ডকুমেন্টের সাইজ আপনার 2 MB কম হতে হবে এবং ডকুমেন্টটি জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে হতে পারে। প্রথম যে ডকুমেন্টটি আপনাকে আপলোড করতে হবে সেটি হলো প্রুফ অফ আইডেন্টিটি। এখানে আপনি কি কি ডকুমেন্টস আপলোড করতে পারেন আপনারা দেখে নিন। এরপর আপনি যে কোনো একটি ডকুমেন্টস আপনি সিলেক্ট করে নিন যেই ডকুমেন্টটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে। ডকুমেন্টটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট অ্যাডভাইজারি এখানে দেখাচ্ছে। সেই ডকুমেন্টে আপনার নাম এবং ফটোগ্রাফ থাকতে হবে। এরপর আপনি অ্যাকসেপ্ট করুন। এরপর এখানে আপনার ডকুমেন্টসটি আপলোড করে দিন। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করুন। এরপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করুন। এরপর প্যান কার্ডটি এখানে আপলোড করে দিন। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নিন যেই ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে। এরপর একটি ডকুমেন্ট অ্যাডভাইজারি এখানে একটি দেখাচ্ছে। আপনার ভোটার কার্ডে যেন আপনার নাম এবং অ্যাড্রেসটি থাকে সেটা আপনারা দেখে নিন। এরপর এখানে অ্যাকসেপ্ট করে এখানে আপনি ভোটার কার্ডটি আপলোড করে দিন। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করুন। এরপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করুন। যেই ডকুমেন্টটি আপনারা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিন। নিচের দিকে এসে এখানে টিক করুন। এরপর নেক্সটে ক্লিক করুন। এখানে বলে দিয়েছে ডেমোগ্রাফিক ডিটেলসটা যেন এক্স্যাক্টলি আধার কার্ডের সঙ্গে সেম হয়, সেটা আপনারা চেক করে নিন। এরপর আপনারা ওকেতে ক্লিক করুন। আমি আগেই বলেছি এর জন্য আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। এর 14/6/2026 পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন। এরপর আপনারা সাবমিটে ক্লিক করুন। এরপর আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি করে নিন। আপনার প্রসেসটি এখানে কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।